একেবারে আজকে রাস্তায় নারী জাগরণের যে চিত্র আমরা দেখলাম, আমার এই অবস্থাটাই বলে দিচ্ছে আজকে কি হারে বৃষ্টি হয়েছে। এবং সেই বৃষ্টির মধ্যে আজকে কলকাতার রাজপথে নেমে এসেছিলেন নারীরা। ঠিক যে চিত্র আমরা দেখেছিলাম আরজি কর আন্দোলনের সময়, জ্বলে উঠেছিল তিলোত্তমা, পাড়ায় পাড়ায় অলিতে গলিতে নারীরা বেরিয়ে এসেছিলেন পথে তিলোত্তমার বিচার চেয়ে। আজকে আবারও ঠিক কসবা কাণ্ডে একই চিত্র আমরা দেখলাম, রীতিমতো ঝাঁটা হাতে নেমে এলেন নারীরা। কি হয়েছে সমস্যাটা আপনাদের বলবো। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যুব মোর্চার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল কসবা চলো অভিযান। রীতিমতো 3000 লোকের অনুমতি নিয়ে কসবার সেই দক্ষিণ কলকাতা ল কলেজের ঠিক সামনেই মঞ্চ করে আজকে সভা করার কথা ছিল, ঠিক সেই মোতাবেক সভা করা হয়েছে। রীতিমতো এই যে বৃষ্টি দেখছেন, এখনো দেখতে পাচ্ছেন, আমার অবস্থা থেকেই বুঝতে পারছেন আজকে কি হারে বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির মধ্যেই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির যুব মোর্চা এবং সর্বোপরি সাধারণ মহিলারা আজকে পথে নেমেছিলেন এবং সরাসরি প্রতিবাদ করেছেন, প্রশ্ন তুলেছেন এই রাজ্যে কেন মহিলা সুরক্ষা নেই। একেবারে সেই মিছিলে কি অদ্ভুত, তাই না? হয়তো এমনটাই আমরা প্রত্যেকেই দেখতে চেয়েছিলাম, যেখানে আমাদের রাজ্যে মহিলা সুরক্ষা নেই, কলেজ প্রেমিসে যে ছাত্রীরা সুরক্ষিত নয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই রাজ্যের যে প্রশাসন, যে সরকার, তার বিরুদ্ধে মহিলারা তো প্রতিবাদে নামবেন, এটাই স্বাভাবিক। হয়তো এই স্বাভাবিক চিত্রটাই আমরা সকলেই দেখতে চেয়েছিলাম। আজকে ঠিক যেমনভাবে আপনাদের দেখালাম, মহিলারা পথে নেমে আসছেন এবং বলছেন ঝেঁটিয়ে বিদায় কর। কি বলছেন একবার দেখেন। আমরা এটাই বার্তা দিতে চাই যে আমরা ঝেঁটিয়ে এই শাসক দলকে বিদায় করব। কারণ যেভাবে বারবার ধর্ষণ হচ্ছে এবং দোষীরা শাস্তি পাচ্ছে না। ধর্ষণ সারা পৃথিবীতে হয়, আমি মানতে পারি, কিন্তু এইভাবে শাসক দল দেখে মদত দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে এবং সেই জন্যেই বারবার এত সাহস হচ্ছে আমাদের যারা ধর্ষকদের। এই জন্যেই আমরা এই বার্তা দিতে চাই যে আগামী দিনে যেন এই মা বোন কাউকে এই অযথাভাবে এইভাবে ধর্ষিত না হতে হয়। এটাই আমাদের বার্তা, যাতে করে আমাদের বঙ্গ এগিয়ে চলুক, আমরা সেইটাই চাই। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলা সুরক্ষা কোথায়? সেটাই তো আমরা বারবার এই বার্তাই দিতে চাই যে মহিলা হয়ে মহিলার এটা লজ্জা, তিনি বাংলার মেয়ে কিন্তু তিনি বাংলার লজ্জা। এটাই আমরা বার্তা দিতে চাই যে বারবার যে ধর্ষণ হচ্ছে, মহিলা সুরক্ষা নেই, আমরা একা বেরোতে ভয় পাচ্ছি না, সন্ধেবেলা একা বেরোতে ভয় পাচ্ছি। একজন মন্ত্রী ওনারই বলেছেন যে কেন উনি একা ছিলেন, কেন আমাদের কি সে স্বাধীনতা নেই একা মহিলারা ঘুরে বেড়ানোর? একদম ঝেঁটিয়ে বিদায় করো, কারণ আমরা সেই কামদুনি, পাকশিট, হাসকালি সব দেখছি। ওনার তো উনি নিজে বিদায় হবেন না, উনি স্টেজে উঠে বিদায় দাও বলে গান গাইতে পারেন, কিন্তু নিজের থেকে বিদায় হবেন না। তাই ঝেঁটিয়ে আমরা বিদায় করব, সেই জন্যই পথে। বার্তা একটাই, যত আবর্জনা, যত আমাদের রাজ্যের মহিলাদের ওপর অত্যাচার যার জন্য হচ্ছে, তাকে ঝেঁটিয়ে বিদায় করবো এবার আমরা। সেই জন্যই আমরা রাস্তায় নেমেছি। একটা আইন কলেজের বুকে এরকম ধরনের ঘটনা ঘটে গেল, যেখানে মহিলা সুরক্ষা নেই, তাহলে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী কি করছে? মহিলা মুখ্যমন্ত্রী ওখানে নাচ করতে নামছে, যেখানে যেখানে মাদল বাজে সেখানে নাচে, যেখানে যেখানে আপনি দেখবেন এখন নতুন নতুন মন্দির প্রতিস্থাপন করবে, রথের চাকার দড়ি পা দিয়ে পাড়িয়ে চলে যাবে। উনি নাটক করতে জানে, ঘন্টা বাজানো থেকে গাড়ির ওপর দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত নাটক চলছে। মুখ্যমন্ত্রী মহিলা হয়ে আমাদের কোনো রকম সাপোর্ট দিতে পারে না। যখন মেয়েরা ধর্ষিতা হচ্ছে তাদেরকে সামান্য ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছে, এরকম মুখ্যমন্ত্রী আমাদের আর চাই না। উনি আমাদের রাজ্যের লজ্জা, তাই জন্য ঝেঁটা নিয়ে বেরিয়েছি, ঝেঁটিয়ে বিদায় করব। আমরাও আমাদের ছেলেমেয়েদের, আমাদের তোলাবাজির পয়সা নেই, রক্ত ঘাম এক করে নাভিশ্বাস তুলে আমরা সংসার চালিয়ে ছেলেমেয়েদের পড়াশোনার কোনো ত্রুটি রাখছি না, ছেলেমেয়েদের পড়াশোনা করাচ্ছি। এই জন্য আমার মেয়েটা একটা মিনিমাম সুরক্ষা, কলেজে গিয়ে একটা মিনিমাম সুরক্ষা পাবে না। আর আমি টিএমসিপি যারা করে সেই মেয়েদের বলছি, বলিহারি এই 21শে জুলাই আবার নাচতে নাচতে যাবে তো ডিম ভাত খেতে, বাড়িতে খেতে পাও না। ইজ্জতের দাম এত কম, তোমাদের ইজ্জতের দাম 1000-1200, আর ডিম ভাত। নিজেদের মান নিজেরা নামিয়েছ, হাতে অস্ত্র তোলো। বারে বারে বলেছি, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রতে যখন হয়েছিল তখনও বলেছিলাম হাতে অস্ত্র তোলো, তোমার ব্যাগে ওই লিপস্টিক আর বডি স্প্রে আর চিরুনিটা কাজে লাগবে না। কোনো হায়না শকুন যখন তোমার দিকে ধেয়ে আসবে,
বার করবে, জাস্ট গলার নলিতে চালিয়ে দেবে। এটাই আমার মেয়েদের আজকে এই মিছিল থেকে, আজকে না এর তোমাদের মাধ্যমে এর আগে প্রচুরবার বলেছি যে আমার মেয়েরা বিনা অস্ত্রে, কারণ তোমরা বাড়িতে বসে থাকবে না, আমরা আমাদের মেয়েদের শিক্ষিত করছি বাড়িতে বসে লুকিয়ে রাখার জন্য না। তোমরা চণ্ডী হও, আমার লক্ষ্মীর দরকার নেই। ছিন্নমস্তা হও, চণ্ডী হও, হায় না শকুন তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ধরে গলার নলি কেটে দাও। কোনো বিচারের দরকার নেই, কোনো এসব এই পুলিশ দু পয়সার চটি চাটা পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা নেই, আমাদের কোনো আস্থা ভরসা নেই। নিজের দায়িত্ব, নিজের সুরক্ষা, আমার মেয়ের সুরক্ষা আমি বুঝে নেবো, করতে হবে না কাউকে বিচারও দিতে হবে না, কাউকে সুরক্ষা দিতে হবে না। আমার মেয়ের বিচার সুরক্ষা আমরা মায়েরা করব। ধরে ধর্ষকদের কেটে দাও, নয়তো চালিয়ে দাও, ব্যাস। এই বিষয় নিয়ে সরাসরি কথা বলেছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে। তিনি একেবারে যে বার্তা দিচ্ছেন যে তারা কোনোভাবেই ছেড়ে দেবেন না, কি বার্তা দিচ্ছেন একবার শোনাবো। মনোজিতের আইনজীবী বলছে লাভ ফাইট পাওয়া গেছে, আবারও ভিকটিম ব্লেমিং করছে। এ পুলিশের কাছ থেকে কেউ বিচার পাবে না। ওর বাবা মা তো পুলিশের খপ্পরে আছে, বাবা মাকে ঠিক করতে হবে। আমরা ছাড়বো না, পার্সিট থেকে কসবা আমরা ছাড়বো না, আমরা একদিনও ছাড়বো না, মমতা এবং তার ধর্ষক বাহিনীকে ছাড়বো না। আজকের এই নারী জাগরণ যে চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, মহিলারা ঝাঁটা জুতো হাতে যেভাবে পথে নামলেন, একেবারে সরাসরি প্রশ্ন তুললেন যে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার চাইছেন না, তারা আর 500,000 টাকার ভাতায় খুশি নন, তারা কিন্তু এবারে এই রাজ্যে, যেটা সর্বোপরি হওয়া উচিত, মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যে মহিলা সুরক্ষা, তারা সেটাই চাইছেন। কারণ আপনি আমি এই প্রতিবেদন যে সমস্ত মহিলারা দেখছেন, আপনারাই বলুন না কেন আপনাদের ভয় করে না? রাস্তায় বেরোতে, সন্ধ্যাবেলায় বেরোতে ভয় করে না? আপনি আমরা তো প্রত্যেকেই মহিলা, আমরা কি সত্যিই রাজ্যে সুরক্ষিত? কি ভাবছেন আপনারা? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।